আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে রকেট অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। এর আগে আরেকটা কথা বলি আপনাদের, বাটন ফোন দিয়ে কিন্তু ডাচ বাংলা ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় না। কারণ অন্য অন্য ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে ট্রান্সফার করা যাবে না। তো ডাচ বাংলা ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হলে আপনাকে অবশ্যই অ্যাপস ইউজ করতে হবে। আমি যদি রকেট অ্যাপ্লিকেশনে ঢুকি, তাহলে আমি আপনাকে দেখাই, প্রসেসটা ভালোভাবে দেখবেন। আমি আমার রকেট অ্যাকাউন্টে চলে যাব, পিনকোড দেব। আমি পিনকোড দিয়ে অ্যাপটি লগ ইন করে নেব। লগ ইন করার পর আপনার এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংক ট্রান্সফার, তো এখানে কিন্তু সরাসরি ব্যাংক ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন আপনারা। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বিভিন্ন ব্যাংকের নাম দেওয়া আছে। ব্র্যাক ব্যাংক আছে, ঢাকা ব্যাংক আছে, ঠিক আছে। যে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, তারপরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। তো এই ব্যাংকগুলো কিন্তু আপনার বাটন মোবাইল দিয়ে যদি রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন, কি রকেট অ্যাকাউন্ট থেকে তাহলে যেই ব্যাংকের নামগুলো দেখাচ্ছে সেইগুলোতে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু ডাচ বাংলা ব্যাংকে কিন্তু এখানে কোনো নাম নাই, তাহলে রকেট থেকে ডাচ বাংলায় টাকা ট্রান্সফার করতে কিন্তু পাবেন না বাটন ফোন দিয়ে। এর জন্য আপনাকে অ্যাপসটি ইউজ করতে হবে। অ্যাপস অ্যান্ড্রয়েড ফোন লাগবে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউজ করতে। তো এখন আমি আপনাদের দেখাই যে এখানে আদার ব্যাংক লেখা আছে, আদার অ্যাকাউন্ট। তো অবশ্যই আপনারা আদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আদার অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার এখানে যে কোনো ব্যাংক হোক, এখানে টাকা করে দিতে পারবেন। এখানে অ্যাকাউন্ট চাইছে অথবা ডেবিট কার্ড চাইছে, তো আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন, ডেবিট কার্ড দিয়েও টাকা ট্রান্সফার করতে পারবেন। ডেবিট কার্ডের নাম্বারটা যেটা থাকবে এটা দিয়ে এখানে বসে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি আমার দেখাবো অ্যাকাউন্ট দিয়ে কীভাবে টাকা ট্রান্সফার করা লাগে। তো অবশ্যই অ্যাকাউন্টটা আপনারা ভালোভাবে লিখে দেবেন। তো আমি অ্যাকাউন্টটা সেভ করে রাখছিলাম, ভালোভাবে চেক করে দিবেন, কারণ নাম্বার ভুল হলে সমস্যা হতে পারে। তো আমি এই যে এখানে ডেবিট কার্ড অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্টে দেন তাহলে অ্যাকাউন্টে সিলেক্ট করবেন, যে ডেবিট কার্ড দেন তাহলে ডেবিট কার্ড সিলেক্ট করবেন। তো আমি অ্যাকাউন্টে দিচ্ছি, তো এই জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করছি। আর অবশ্যই আপনার অ্যামাউন্টটা 50 থেকে উপরে হতে হবে। তো অ্যাকাউন্টটা ভালোভাবে চেক করার পর আপনার অ্যামাউন্ট দিবেন। তো আমি কম টাকায় দেব, 58 টাকায় দেই। তারপরে আপনারা কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার রকেটের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে ক্লিক করে ধরে রাখবেন, প্লিজ ওয়েট। তাই যে টাকা ট্রান্সফার এবিএস, তাহলে কিন্তু টাকাটাই যে সাকসেস হয়ে গেছে, ট্রান্সফার সাকসেস। এখন যদি আমি এখানে ওকে ক্লিক করি, তাহলে ওকে দিলাম, তাহলে এখন আমার ব্যালেন্স কিন্তু আসলো 58 টাকা 81 পয়সা। তো 58 টাকা নাই, চলে গেছে। তো অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। তো এখন আপনারা কীভাবে দেখতে পারবেন, আপনারা যদি নেক্সট পে ইউজ করে থাকেন তাহলে নেক্সট পে অ্যাকাউন্টে দেখতে পারবেন, অথবা মেসেজে এখন আপনারা দেখেন, মেসেজে আপনাদের মেসেজে দেখাই, এই যে 58 টাকা ট্রান্সফার। এইখানে দেখা যাচ্ছে 58 টাকা ট্রান্সফার হয়ে গেছে আপনার। তো ওনারা এই 58 টাকা যে ট্রান্সফার হয়েছে, এটা কিন্তু আপনাকে যে নেক্সাস পেতে আপনাকে অ্যাপস অন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনাকে অ্যাপসটি ইউজ করতে বলতেছে। তো অ্যাপসটা কিন্তু আমার ইনস্টল করাই আছে। আমি নেক্সাস পে যদি ঢুকি, 58 টাকার যে আমি, তো এই যে আমার নেক্সাস পে অ্যাকাউন্ট, এই যে এটা হচ্ছে আমার কার্ড, ডেবিট কার্ড। আমি যদি ব্যালেন্স চেক করি, এখানে ব্যালেন্স ইনকোয়ারি, তো ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করব, দেখা যাবে ব্যালেন্স আগের 2 টাকা ছিল, হয়তো 60 টাকা হবে। তো এই যে আগের 2 টাকা আমার ছিল, 60 টাকা ট্রান্সফার হয়েছে। আর যদি হিস্টোরি দেখি,
অবশ্যই আমি স্টোরিটা দেখাই। আর একটা জিনিস, নেক্সাস পে থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, সেন্ড মানি করতে পারবে, রিকোয়েস্ট মানি করতে পারবেন, হ্যাঁ, আদার ব্যাংক ট্রান্সফার, যে কোনো ব্যাংকে আবার ট্রান্সফার করে দিতে পারবেন। এই যে ব্যাংকে, যে কোনো ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারবেন নেক্সাস পে থেকে। আর যদি আমি মিনি স্টেটমেন্ট, এখন আমি আসলে মিনি স্টেটমেন্টটা দেখাই। তো আমার যে 58 টাকা আমি ট্রান্সফার করছি, এটা আসছে কি না এটা আপনারা হয়তো দেখেন। মিনি স্টেটমেন্ট, এই যে আপনার স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে এক নম্বরে, যেটা হচ্ছে আমার রকেট অ্যাকাউন্ট নাম্বার। এখানে লেখা আছে রকেট থেকে ট্রান্সফার হয়েছে 58 টাকা। তো আপনারা দেখছেন এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তো আমি 58 টাকা ট্রান্সফার করছি। তো আপনারা কিন্তু এভাবে নিজের রকেট অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো অবশ্যই আজকের হয়তো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, বিষয়টা ভালোভাবে দেখবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কমেন্টে বলবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।